عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك سيدي يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين خالق السماوات والأرضين، والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قد جاءكم من الله نور وكتاب مبين في شان حبيبه ومحبوبه ومعشوقه، مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا। একটু মোহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই দুনিয়া ছাড়তে হবে, আমরা একদিন থাকব না। সবাই আমাদের ভুলে যাবে, নবীজি আমাদের ভুলবেন না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আজ তোমারি পাক নাম হৃদয় মাঝে ধারণ করেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। আগমন তোমার হবে দুনিয়ায়, সারাটি জাহান সাজাইলো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সারাটি জাহান সাজাইলো আল্লাহ, আগমন তোমার হবে দুনিয়ায়। সারাটি জাহান সাজাইলো আল্লাহ, পশু পাখি মারহাবা জানাই
দেখিতে আপনার নূরের ছবি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আজ তোমারি পাক নাম হৃদয় মাঝে ধারণ করেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। আগমন তোমার হইল মক্কায়, হিজরত করিলেন সোনার মদিনায়। কাঁদিতেছেন উম্মতের মায়ায়, সবার পেয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আজ তোমারি পাক নাম হৃদয় মাঝে ধারণ করেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল প্রশংসা ওই রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে মাহফিল আসার তৌফিক দিয়েছেন, বসার তৌফিক দিয়েছেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে একবার জোরে সোরে বলুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে গো, যিনি রহমাতুল লিল আলামিন, যার মিলাদুন নবীর আলোচনা আজকে সারা পৃথিবীর মধ্যে হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। গভীর মনোযোগ, এটা মিলাদুন নবীর মাস। সারা পৃথিবীর মধ্যে বিভিন্ন জায়গায় জায়গায় মিলাদুন নবীর মাহফিল হচ্ছে। কথা বলুন ঠিক কিনা রে বাবা? বন্ধুরে আমার, ও আমার রতনপুরের বাবাজি, সময় যেহেতু সংক্ষিপ্ত, সেজন্য আমি আমার একটা বিষয় আছে, ওই বিষয়ের দিকে চলে গেলাম। আল্লাহর নবী নূরুন নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীর মধ্যে আসবেন আরো অনেক বছর আগে। আমার আল্লাহ মিলাদুন নবীর মাহফিল বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে করিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। রূহ জগতের মধ্যে আমার আল্লাহ সমস্ত নবী রাসূলদেরকে নিয়ে মিলাদুন নবীর মাহফিল করেছিল। এরপরে হযরতে বাবা আদম দুনিয়ার জমিনের মধ্যে যখন চলে আসে, এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইনার পুত্র হযরতে শীশ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মিলাদুন নবীর আলোচনা করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যুগে যুগে কালে কালে আমার নবীর মিলাদুন নবীর আলোচনা বিভিন্ন জায়গায় হয়েছে। সেজন্য আমার নবী বলেছিলেন, ও দুনিয়ার মানুষ, আমি নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া এবং হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সুসংবাদ, এটা কোন নবী? আমার আল্লাহ ঘোষণা দিচ্ছেন যে রহমাতুল লিল আলামিনকে আমি আল্লাহ অনেক ভালোবাসি। শুধু তাই নয়, তোমাদের মধ্যে আমি দয়া করলাম, মেহেরবানি করলাম, এই মহান রাসূল দান কইরা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। নিশ্চয় আমি আল্লাহর পক্ষ থেকে, ওরে দুনিয়ার মানুষ, ওরে ঈমানদার, তোমাদের কাছে আমার পক্ষ থেকে দুইটা জিনিস আমি পাঠাইলাম, দিলাম। একটা হইল নূর, নূর দ্বারা নূরুন নবী রাহমাতুল লিল আলামিন, ওয়া কিতাবুম মুবিন, কিতাব দ্বারা আল কোরআন। মানে আমার নবী এসেছে হেদায়েতের বাণী আল কোরআন নিয়ে। ইনি আসার কারণে আমরা আলোকিত হইলাম, সারা পৃথিবী আলোকিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ।
যুগে যুগে কালে কালে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমার নবীর মিলাদুন নবী চলেছিল, চলতেছে, চলতে থাকবে। এই ধারাবাহিকতা কিয়ামতের ময়দান পর্যন্ত চলবে। মিলাদুন নবীর আলোচনা। ঈদ মানে খুশি, বলেন ঈদ মানে, আরো জোরে বলেন ঈদ মানে। ঈদ মানে খুশি, মিলাদুন নবী মানে আমার নবীর শুভ আগমন। এই শুভ আগমনের কারণে আমরা সবাই মিলাদুন নবীর মাহফিল করি কি করি না? কথা বলেন, করি কি করি না? আমরা খুশি সেজন্য আমরা করি। অনেকে নারাজ, অনেকে বেজার। এই বেজারওয়ালা ব্যক্তিরা কখনো এই মাহফিল সমর্থন করবে না। বন্ধুরে আমার, ও আমার বাবাজি, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ধারাবাহিকভাবে আমার নবীর নূর বদল হইতে হইতে, ট্রান্সফার হইতে হইতে হযরতে আব্দুল মুত্তালিবের মধ্যে আসলো। আব্দুল মুত্তালিব থেকে হযরতে আব্দুল্লাহ পর্যন্ত আসলো। আব্দুল্লাহর কপালের মধ্যে নূরে মুহাম্মদি চমকাচ্ছে। সারা দুনিয়ার মানুষ, শুধু মানুষ নয়, পশু পাখি, বনের বাঘ, সব জায়গা যে জায়গার মধ্যে যায় সব কিছু হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্মান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। বড় বড় ধনী মেয়েরা বলে, আব্দুল্লাহ আমাদেরকে বিবাহ করো, জীবনের সব ধন সম্পদ তোমাকে দিয়ে দেব। আব্দুল্লাহ বলতেছে, না, আল্লাহর হুকুম যার সাথে হয় তার সাথে হবে। বন্ধু গো আমার, ও আমার বাবাজি, হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে মা আমেনার বিবাহটা হওয়ার পিছনে একটা রহস্য আছে। আমরা জানতে চাই কি চাই না? হযরতে ওয়াহাব জোহরি আমার নবীর নানা জান, ইনি একটা ঘরের মধ্যে, দুই তলার মধ্যে দাঁড়াইয়া দেখতেছেন হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই 70 জন ইহুদি মারার জন্য আসলো। তারা বলতেছে, হায় রে, নূরুন নবী রাহমাতুল লিল আলামিন হযরতে আব্দুল্লাহর মাধ্যমে যদি দুনিয়ায় এসে যায় তাহলে আমরা আর সুবিধা করতে পারবো না, আমরা আর টিকতে পারবো না। কেননা আমার আল্লাহ বলেন, জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। যেই জায়গায় হক চলে আসবে ওই জায়গায় বাতিল ধ্বংস হয়ে যাবে। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী নূরুন নবী আসতেছে গো, ও রতনপুরের বাবারা, এখন আসতেছে ইহুদিরা খবর পেয়েছে এই নবীর নূর কোথায় আছে? আব্দুল্লাহর কপালের মধ্যে আছে। তাহলে তো আব্দুল্লাহকে আর দুনিয়ার জমিনে রাখা যাবে না। যদি রাখা হয় তাইলে এই নূর যদি দুনিয়ায় আসে আমরা আর বেশি দিন সুবিধা করতে পারবো না। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন দিকে যায়, কিভাবে যায়, তারা সব সময় ফলো করে। কি করে? আরো জোরে বলেন না, কি করে? ফলো করে, দেখে, চেক করে। একদিন দেখতেছে নিরিবিলি একটা জায়গার মধ্যে হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছে। 70 জন ইহুদি ঘর থেকে বের হয়েছেন। আমরা যদি আজকে তারে মারতে না পারি তাহলে আমরা ঘরের মধ্যে আর ফিরে আসব না। বন্ধু গো, বলেন তো দেখি হায়াতের মালিক কে? আরো জোরে বলেন, হায়াতের মালিক কে? আল্লাহ যদি কাউকে বাঁচায় রাখে পৃথিবীর কেউ তারে মারতে পারে না। কথা বলে ঠিক কিনা? ইজ্জত সম্মানের মালিক কে? আল্লাহ যদি কাউকে সম্মান দেয় তারে কেউ অসম্মানী করতে পারে না। আমার আল্লাহ বলেন, আমার বন্ধুর নূর এই আব্দুল্লাহর মধ্যে আছে, সেজন্য আব্দুল্লাহ যেদিকে যায় আমার রহমতের ফেরেশতা তার সাথে সাথে থাকে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। বলেন ইয়া রাসূলুল্লাহ। আব্দুল্লাহ যেদিকে যায় সাথে সাথে কি থাকে? রহমতের ফেরেশতা।
আছে, কেননা হাবিবের নূর আব্দুল্লাহর কপালের মধ্যে আছে। বন্ধুরে আমার, ও আমার মুরব্বী বাবাজিরা, হঠাৎ করে ওয়াহাব জোহরি ওই বাড়ির বেলকুনিতে দাঁড়াইয়া, উপরের তলায় বেলকুনিতে দাঁড়াইয়া দেখতেছে 70 জন ইহুদি হযরতে আব্দুল্লাহকে ঘিরে ফেলেছে, এখনই মেরে ফেলবে। ইনি উপর দিকে দেখতেছে, হঠাৎ করে দেখা যায় আসমান থেকে ফেরেশতা আয়েশা এই 70 জন ইহুদিকে মাটির সাথে মিশায়া দিছে। একটু জোরে সুরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এই ঘটনা দেখার পর হযরতে ওয়াহাব জোহরি কই, ওরে দুনিয়ার মানুষ, আমি আর দেরি করি নাই, আমি বুঝতে পারলাম এই আব্দুল্লাহর মধ্যে আমার আল্লাহ কোনো না কোনো নিয়ামত রেখেছেন। শুধু তাই নয়, যুগে যুগে কালে কালে নবী রাসূলেরা বিভিন্ন সময় আমার নবীর নূরের আলোচনা করেছিল, আমার নাতির নূরের আলোচনা করেছিল, এবং নূর কার মধ্যে থাকবে তার চেহারাটা কিরকম হবে সেটাও কিন্তু তাওরাত জবুর ইনজিলের মধ্যে আছে। আমি হঠাৎ করে দেখলাম গো আব্দুল্লাহকে মারার জন্য তারা চলে এসেছে। হঠাৎ করে আসমান থেকে এক ঝাঁক ফেরেশতা আয়েশা মুহূর্তের মধ্যে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আমি সিদ্ধান্ত নিলাম আমার মেয়ে আমেনার সাথে আর কাউকে বিবাহ দেব না, এই ছেলেটাকে আমার প্রয়োজন। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলেন, আমি আমার কপালের মধ্যে নূরে মুহাম্মাদি চমকাচ্ছে, যেদিকে যাই যখন আসমানের সেই রৌদ্রের তাপ এই জমিনের মধ্যে পড়তো, আমি দেখতাম সবার গায়ে সেই রৌদ্রের তাপ লাগতেছে, সূর্যের তাপ লাগতেছে, কিন্তু আমি আব্দুল্লাহ আমার মাথার উপরে মেঘের ছায়া দিচ্ছে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কি দিচ্ছে? আরো জোরে বলেন না, কি দিচ্ছে? ছায়া দিচ্ছে। আরে নবীর গুণগান আমরা যদি গাই তাহলে তো সেটা আমাদের জন্য ভালো সওয়াবের কাজ, আখিরাতের মধ্যে পার হওয়ার জন্য নাজাতের ওসিলা। যদি আমরা নাও করি আমার আল্লাহ কই কোনো অসুবিধা নাই। আমার হাবিবের শানে আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা সব সময় দরুদ শরীফ পড়তে থাকে। শুধু তাই নয়, কিতাবের মধ্যে আসছে দিনে 70,000, রাত্রে 70,000 ফেরেশতা আমার নবীর দরবারের মধ্যে চলে যায়। চলে যায় কেন? তোমরা যাও আমার নবীর দরবারের মধ্যে গিয়া আমার নবীর উপরে দরুদ সালাম পড়ো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন শঙ্কা, তখন আল্লাহ প্রকাশ হইতে চায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন ছিল একা, নাহি ছিল কোন শঙ্কা, তখন আল্লাহ প্রকাশিতে চায়। কুদরতি নূর হইতে খুদা হাবিবের নূর করলেন জোদা, জোশ মারিলেন ইশকের দরিয়ায় রে। সময় যায় পড় দরুদ নবী মুস্তাফায়, হায় হায় পড় দরুদ নবী মুস্তাফায় রে। সময় যায় পড় দরুদ নবী মুস্তাফায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহর পক্ষ থেকে নিশ্চয় কি এসেছে? নূর এসেছে। নূর মানে রাহমাতুল লিল আলামিন, নূরুন নবী শফিউল মুযনিবিন আসতেছে। সুবহানাল্লাহ বলেন। এবং আমার আল্লাহ বলেন ওয়া কিতাবুম মুবিন, ওই নবীর উপরে 30 পারা কালামুল্লাহ যেটা নাজিল করলাম ওইটাও দিলাম। কেননা আমার নবী জাহিরি ভাবে পর্দা করার পর তোমাদের কাছে আমার নবী এই কোরআন রেখে যাবে।
আর এই কোরআন এবং আমার নবীর সুন্নাহ মোতাবেক তোমরা যদি নিজের জীবন যাপন করতে পারো, নিজের জীবনকে সুন্দর করতে পারো গো, আমার আল্লাহ কয়, আমার নবী কয়, আমি যাওয়ার পরে আমার কিতাব কালামুল্লাহ এটা যদি তোমরা ধরে রাখতে পারো এবং আমার সুন্নাহ যদি তোমরা ধরে রাখতে পারো, তাহলে আমার নবী বলেন তাহলে অবশ্যই তোমরা হেদায়েতের মধ্যে থাকবা, কখনো পথভ্রষ্ট হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাব দিলাম, এটার নাম হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। দুটোটা তোমাদের জন্য উজ্জ্বল দলিল, উত্তম দলিল। সুবহানাল্লাহ বলেন। কি দলিল? উজ্জ্বল দলিল, উত্তম দলিল। এর চেয়ে বড় দলিল আর আমার জগতের মধ্যে নাই। আল্লাহ গো, সারা জগতের মধ্যে যেদিকে তাকায় সবগুলা নিয়ামত। সুবহানাল্লাহ বলেন না। যেদিকে তাকায় সেদিকে নিয়ামত। এখন আপনি আরেকটা নিয়ামত আমাদেরকে দিয়েছে, এখন আমরা কি করব? আমার আল্লাহ সূরাতুল ইউনূসের মধ্যে, ইউনূসের 58 নম্বর আয়াতের মধ্যে কয়, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমার পক্ষ থেকে ও নবী আপনি বলে দেন আমি আল্লাহর পক্ষ থেকে, কুল বিফাদলিল্লাহি, ফজল অথবা ফজল দ্বারা ইলম অথবা কোরআন সব কিছু বুঝায় জ্ঞান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পেয়ে, দয়া পেয়ে, ইলম পেয়ে, ওয়া বিরহমাতিহি এবং রাহমাতুল লিল আলামিন পেয়ে তোমরা ফাবিযালিকা ফালিয়াফরাহু, খুশি উদযাপন করো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। সুবহানাল্লাহ বলেন। কেননা এটা তোমাদের জিন্দেগির মধ্যে টাকা পয়সা, ধন সম্পদ, তোমাদের ছেলে সন্তান সন্ততি যাহা কিছু আছে গো, সব কিছুর চাইতে আমার নবীর মিলাদুন নবীর মাহফিল অনেক দামি। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই মিলাদুন নবী দাইসা খুশি না বেজার? জোরে বলতে হবে, খুশি না বেজার? আমরা খুশি, কেননা আমরা আশিক রাসূল নবীওয়ালা। কিন্তু কিছু কিছু মানুষ আছে বেজার। কেন বেজার? তারা তাদের খালতো ভাই ইবলিস কিন্তু বেজার ছিল আমার নবী আসার কারণে। ওই ইবলিসের বংশধর কিন্তু এখনো শেষ হয় নাই, বাংলার জমিনে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সারা পৃথিবীতে আছে না নাই? সারা পৃথিবীতে জশ্নে জুলুস চলছে, আর সারা পৃথিবীতে ওয়াহাবিরা, খারেজিরা, আল্লাহর নবীর দুশমনেরা জ্বলছে। কথা বলেন ঠিক কি না? সারা পৃথিবীতে জ্বলছে। কথা বলেন ঠিক কি না? আমরা কিন্তু খুশি। কথা বলেন ঠিক কি না? জলি ভরি সাই ওই জার গই ওয়াহাবির দলে আইসি আইসি যেতে আর 12 রবিউল আউয়াল। জোরে বলুন, আরো জোরে বলুন। এটা তো তারা চলবে, সেজন্য আশিক রাসূল নবীওয়ালা যারা, তারা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ তেরে দুশ্মন जलते रहेंगे, जल जल कर मरते रहेंगे, हम सदा पढ़ते रहेंगे या नबी सलाम अलैका, या हबीब सलाम अलैका। कुरान तो नबीजिर शान मुनाफिक देखे ना, ईमानदार दीवाना যেতে চাই মদিনা, ঈমানদার দিওয়ানা যেতে চাই মদিনা। জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মিলাদুন নবীর মাহফিলের মধ্যে আসলে আমরা ফায়দা পাবো কিনা? লাভ আছে না নাই? লাভ কিরকম শুনেন।
আজকে তিন প্রকারের আল্লাহর বান্দারা খুশি। তারা হইল এই জায়গার মধ্যে যারা ফেরেশতা, আল্লাহর ফেরেশতা, তারাও খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। যারা জিন আছে আশিকে রাসূল, তারাও কিন্তু খুশি। জোরে বলুন আল্লাহু আকবার। শুধু তাই নয়, আশেপাশের অনেক গুরুস্থান আছে গো, যেই গুরুস্থানের মধ্যে আমাদের অনেকের মা বাবা, আত্মীয় স্বজন ওই শাস্তির মধ্যে আছে, আযাবের মধ্যে আছে, তারাও কিন্তু খুশি। কেননা আজকে এই মিলাদুন নবীর বরকতে তাদের কবরের আযাবগুলো মাফ হয়ে যাবে। জোরে বলুন সুবহান। শুধু কি তাই, এই মিলাদুন নবী কেন করব? আবু লাহাব কত বড় কাফের, বড় না ছোট? আরো জোরে বলে। যার জন্য আমার আল্লাহ সূরা নাজিল করেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। জোরে বলেন না আল্লাহু আকবার। নবী গো, ও হায়াতুন নবী, আপনার সাথে আবু লাহাব বেয়াদবি করছে, আবু লাহাবের ফুলা বেয়াদবি করছে, আমি আল্লাহ সহ্য করতে পারি নাই। ও নবী, আপনি একটু ধৈর্য ধরেন, আমি আল্লাহ আপনার পক্ষ থেকে জবাব দিচ্ছি। জোরে বলুন সুবহান। এই সে আবু লাহাব, আমার নবী এসেছে এটা শুনছে কার থেকে? নিজের কোনো চোখে দেখে নাই, সে নিজে গিয়েও দেখে নাই, এবং তার বাবাও বলে নাই, ভাইও বলে নাই। তাদের একটা কাজের মেয়ে ছিল হযরতে সুয়াইবা। এই সুয়াইবাকে জিজ্ঞাসা করলো, কোথায় গেছো? সুয়াইবা বলেছিলেন, মালিক ওই রহমাতুল লিল আলামিন আব্দুল্লাহর ঘরের মধ্যে, আপনার ভাইয়ের ঘরের মধ্যে আপনার বাতিজা রহমাতুল লিল আলামিন এসেছেন, এটা দেখার জন্য আমি মা আমেনার ঘরের মধ্যে গিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। আবু লাহাব কয়, দুনিয়ার মানুষ শুনিয়ালো, এই কথা শোনার পরে আমি খুশি হইয়া সুয়াইবারে মুক্তি দিলাম। এ যা, তুই আমার দাসী ছিলি, গোলাম ছিলি, আমার বাতিজা আসার কারণে, আমাকে সেই সংবাদটা দেওয়ার কারণে আমি তোরে মাফ করে দিলাম, আমি তোরে আজাদ করে দিলাম। এই কাজটা করলাম, আমি তো সারা জীবন খারাপ কাজ করলাম, রহমাতুল লিল আলামিনের সাথে বেয়াদবি করলাম, আমি মারা গেছি। ওই আবু লাহাবকে একজনের স্বপ্ন দেখছে, স্বপ্নের মধ্যে জিজ্ঞাসা করতেছে, আবু লাহাব এখন তুমি কোন অবস্থার মধ্যে আছো? আবু লাহাব কয়, ও বন্ধুরে, আমি কঠিন মুসিবতের মধ্যে আছি, তেমন ভালো অবস্থার মধ্যে নাই, কিন্তু একটা খুশির সংবাদ শুনাল, যে সোমবারে আমার ওই বাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে আসছে। আমি যেই খবর পাইলাম, যেই মাত্র আমি খবর পাইলাম, যেই মাত্র সুয়াইবা আয়েশা আমাকে যেই মাত্র খবর দিল, আমি আর দেরি করি নাই, খুশিতে বললাম, যা, তোরে আমি মাফ করে দিলাম, আজাদ করে দিলাম, আজকে থেকে তুই মুক্ত। এই কাজটা করার কারণে আমার আল্লাহ আমার উপর খুশি হইয়া যখন সোমবার আসে আমার কবরের মধ্যে আযাব কমাইয়া দেয়, আর যে আঙ্গুল দিয়ে ইশারা করেছিলাম ওই আঙ্গুল থেকে একটু একটু পানি খাওয়ার জন্য আমাকে ব্যবস্থা করে দেয়। আরো জোরে বলুন না আল্লাহু আকবার। বলেন মারহাবা। আবু লাহাবের যদি অবস্থা হয়, রতনপুরের মানুষ জানতে চায় আমাদের কি অবস্থা হবে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা না করলে কি হইব? ফেরেশতারা ঠিকই মিলাদুন নবী করতেছে,
আমরা না করলে কি হইব? আল্লাহর নবীর প্রেমিক অনেক জিন আছে, তারা তো মিলাদুন নবী করতেছে। আমি 10-20 বছর আগে এত বিরোধিতা দেখি নাই রে বাবা। কেননা তখনও কিন্তু এই জুলুসের মধ্যে মানুষ কিছুটা হলেও কম ছিল। ইদানিং যখন বাড়তেছে মিলাদুন নবীর কিন্তু দুশমনও বাড়তেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলতেছেন, বন্ধু গো, ও আমার রহমাতুল লিল আলামিন, ও হাবিবুল্লাহ, আমি আপনারে বলে দিলাম নবী, সারা পৃথিবীর মধ্যে যতগুলা মানুষ আপনার বিরোধিতা করুক না কেন, আমি আল্লাহ আপনার শান ও মান বাড়িয়ে দিয়েছি, বাড়াতে থাকবো। কিয়ামতের ময়দানের মধ্যে সবাই দাঁড়িয়ে থাকবে, আমি আল্লাহ তখনও আপনার শান দেখাবো। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত মানুষ দাঁড়িয়ে থাকবে, মানুষ হবে 120 কাতার। সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। মজার বিষয় হলো 80 কাতার হইল আমার নবীর উম্মত। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, হাবিব, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে গো, ওই দিনও আমি আপনার শান দেখাবো। সমস্ত নবী রাসূলগণ দাঁড়িয়ে থাকবে, আমি আল্লাহ আপনাকে বলবো, রাসূল আপনি মাকামে মাহমুদের মধ্যে বসে যান। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি ইমাম, শোনো তাহার শান, নবীজি ইমান, শোনো তাহার শান। আলহামদুলিল্লাহ, আপনাদের আশা পুরাইছে। এখন হুজুর এসে গেছেন, আলহামদুলিল্লাহ। হুজুরের হায়াতের মধ্যে আল্লাহ বরকত নসিব করুন। হুজুর বলেন আমিন। এখন চলবে বুস্টার ডোজ। এখন কি চলবে? কালকে নাকি আমি রাঙ্গুনিয়া ওই রোজানে বলেছিলাম, এটা অনেকে নারাজ হয়ে যায় আমার, আজকে অনেকে ফোন দেয়, কেননা ওই ইউটিউবের মধ্যে গেছে তো, আপনার এই পেজের মধ্যে যাচ্ছে, সরাসরি সম্প্রচার লাইভ হচ্ছে, নয়ন এসডি মিডিয়া হয়ে গেছিল আমার সাথে কালকে। আমি নাকি কড়া করে বলছি, আরে পৃথিবীর মধ্যে নবীর শানে কথা বলতে আমাদের কোনো লজ্জা হবে না, কেননা আমরা নবীর গোলাম। কথা বলুন ঠিক না? নবীর বিরুদ্ধে যদি তোমার কথা বলতে শরম না লাগে, তোমার মুখের মধ্যে যদি না লাগে, তোমাকে আমার কথা বলতে অসুবিধা কোথায়? কথা বলুন ঠিক কি না? সারা বছর জেলের মধ্যে ছিল, তারা যুক্তি দেয়, জেলের মধ্যে আবু হানিফা গেছে, হযরত ইমাম শাফিঈ গেছে, আরে তারা তো হক প্রতিষ্ঠা করার জন্য গেছে। তুই কি ইমাম শাফিঈ নাকি তুই ইমামে আজম আবু হানিফা হইছস? তোরে তো কেউ চিনে না, কোত্থেকে তুই আইছস? গেছস একমাত্র নিজের গুন্ডামি করার জন্য। কথা বলেন ঠিক কি না? কথা বলেন ঠিক কি না? আজকে যেদিকেই তাকান, সব যারা ঈদে মিলাদুন নবীর বিরোধী আপনি দেখবেন তারা দাগি দাগি দাগি, তারা সব সময় দাগি থাকে। কথা বলে ঠিক কি না? গুন্ডা ফান্ডা, অসভ্য, সুর, বাটফার, ইয়াবা ব্যবসায়ী সবগুলো এই ওয়াহাবির ভিতরে। কথা বলেন ঠিক কি না? কথা বলুন ঠিক কি না? আপনি যান, তারা বলে আমরা জেল থেকে আসছি, জেলের মধ্যে গেছি, এটা তো ভালো। আরে তুমি কি হক প্রতিষ্ঠা করার জন্য গেছো? তোমারে কিল্লে গানিছে, এটা একমাত্র প্রশাসনে বালা করে জানে। কথা বলেন ঠিক কি না? কথা বলুন ঠিক কি না? হ্যাঁ, সময় টিভির নিউজ আছে, ওই সূরা গ্রেফতার হয়েছিল উস্কানিমূলক বক্তব্য দেওয়ার কারণে। তারা যতগুলা করে সবগুলার ভিতরে দুনিয়া, তাদের কোনো না কোনো উদ্দেশ্য আছে। আর গোলামে রাসূল যারা নবী ওয়ালা, যারা সুন্নি, তারা যাই করুক না কেন তার ভিতরে নবীর প্রেম আছে। কথা বলো ঠিক কি না? সিদ্দিক আকবর বলেন, আমার সামনে একদিন আল্লাহকে ফকির বলেছে, আমার সহ্য হয় নাই, ইমানি পাওয়ারে একটা 100 মণ ওজনের ঘুষি মারলাম, থাপ্পড় মারলাম, বেহুশ হয়ে পড়ে গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। বিচার গেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি হইলেন বিচারক, মহান বিচারক, আপনারে সবাই মানে। ও নবী, ও রাহমাতুল লিল আলামিন,
আপনার সিদ্দিক আকবর আমার কানের মধ্যে একটা থাপ্পড় মারছে এত জোরে আমি বেহুশ হয়ে গেছি। তুমি কি করছো? আমি কিছু করি নাই গো নবী। আমার নবী বলেন তাহলে ধৈর্য ধরো। দুইজনের বক্তব্য শুনলাম, আমি একটু অপেক্ষা করতেছি। আমার আল্লাহ আয়াত নাযিল করে দিয়েছেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। ওরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বাটফার আপনার সামনে মিথ্যা কথা বলতেছে। সে আমাকে ফকির বলেছে, এটা আমি আল্লাহ শুনেছি। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। সেজন্য প্রেমিক হইতে হবে সিদ্দিক আকবরের মতন। কথা বলুন ঠিক কি না? আরো জোরে বলুন ঠিক কি না? আর আশিদ্দাউ আলাল কুফার, এরই মেজদাগে সমস্ত সাহাবা ইকরাম ছিল। কথা বলুন ঠিক কি না? সমস্ত তাবিন, তবে তাবিন থেকে শুরু কইরা সারা পৃথিবীর জমিনে যত আউলিয়া ইকরাম সবাই কিন্তু হকের পক্ষে এত কঠিন ভাবে দৃঢ় ছিলেন, কখনো বাতিলের সাথে তাদের কোনো আপোষ ছিল। আজকে যারা মিলাদুন নবীর বিরুদ্ধে করতেছে, এই মঞ্চ থেকে আমরা ঘোষণা দিতে চাই, নবীর সাথে যদি তোমার দুশমনি হয়, তোমাদের সাথে আমাদের কিয়ামতের আগ পর্যন্ত কোন অবস্থাতে আপোষ থাকতে পারে না। কথা বলুন ঠিক কি না? কথা বলুন ঠিক কি না? সেজন্য আসুন আমরা এই প্ল্যাটফর্মের মধ্যে থেকে মিলাদুন নবীর মাহফিল থেকে শিক্ষা নিয়ে সুন্নতে নববীর উপর আমরা জীবনটা সাজাই। ইনশাআল্লাহ যদি আমরা আমার নবীর মাদানী রঙে রঙিন হইতে পারি, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় কোনো বাতিল আমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। কথা বলুন ঠিক কি না? কথা বলুন ঠিক কি না? সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদেরকে ঈমান এবং ইলম আমলের দৌলত একসাথ করে, যেন আমরা একসাথে নিয়ে ঈমানের ইলমের আমলের দৌলত যেন আমরা সাথে নিয়ে যেন কবরে যেতে পারি। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এই কবরের মধ্যে আপনি জানেন কেউ থাকবে না, কোনো বন্ধু বান্ধব, কিন্তু আমার নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থাকবেন। কবরে হাসরে যিনি বন্ধু, আমাদের সাহারা, সেই নবীকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? ये सुना है कि बहुत घोर अंधेरी होगी, कब्र का खौफ न रखना ये दिल। सुभान अल्लाह बोले, कब्र का खौफ न रखना ये दिल, वह सरकार दो आलम के जियारत होगी। सुभान अल्लाह बोलें। কবি বলেন, ও দুনিয়ার মানুষ, শুনেছিলাম কবর এত অন্ধকার হবে, যে কবরে কোনো সাহারা থাকবে না, বড় ভয়ঙ্কর। কিন্তু মনের মধ্যে শান্তি পাইলাম যখন শুনলাম এই কবরে আমার হায়াতুন নবী আমাদেরকে দেখতে আসবে। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন। জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।